নমস্কার বন্ধুরা, মঞ্জুলিকা রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো তালের বড়া। সামনেই জন্মাষ্টমী, কৃষ্ণ ঠাকুরের ভোগ হিসাবে আমরা তালের বড়া ভোগে নিবেদন করি। আর তালের বড়া আপনারা সবাই মোটামুটি বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য দেখুন একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, মানে হাফ বাটি আর কি। আর দিয়ে দেব সবই হাফ বাটি করে দেব। হাফ বাটি সুজি দিলাম। এবার দেব হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণ নুন। নুনটা দিলে যে কোনো মিষ্টি জিনিসে স্বাদটা ভালো হয়। অল্প পরিমাণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই একই বাটিরই হাফ বাটি নারকেল কোড়া। আর দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি দিচ্ছি, চিনির গুঁড়ো দিচ্ছি। আপনারা গোটা চিনিও দিতে পারেন। আমার কাছে ছিল বলে আমি চিনির গুঁড়ো দিলাম, আর তাড়াতাড়ি মিলিয়ে যাবে ওই জন্য চিনির গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি জলও ব্যবহার করিনি আর দুধও ব্যবহার করিনি, হাতের সাহায্যেই মেখে নিয়েছি। এবার দেখুন মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়া ছিল। এবার সেই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে আমি বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বড়াগুলো। বড়াগুলো আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আবার একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, খুবই মুচমুচে হয়েছে। এইভাবে বড়াগুলো বানালে খেতেও সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা এইভাবে একবার বানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।